মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন চরম শিখরে ঠিক তখনই রণসজ্জা আরও শক্তিশালী করল যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড নিশ্চিত করেছে যে ইউএসএস ত্রিপোলি জাহাজে করে প্রায় ৩,৫০০ অতিরিক্ত মেরিন সেনা ও নাবিক গত ২৭ মার্চ মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের এই সেনারা উন্নত পরিবহন ও স্ট্রাইক ফাইটার বিমানসহ উভচর হামলার আধুনিক সামরিক সরঞ্জামে সজ্জিত। সেন্টকম জানিয়েছে, মোতায়েনকৃত এই সেনা দলের সঙ্গে রয়েছে বিশাল রণতরী এবং কৌশলগত সামরিক সরঞ্জাম। এছাড়াও মার্কিন সামরিক বাহিনীর ৮২তম এয়ারবোর্ন ডিভিশন থেকেও আরও কয়েক হাজার সৈন্য মোতায়েনের সম্ভাবনা রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে এই মোতায়েন অঞ্চলটিতে বড় ধরনের সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে পেন্টাগনের কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর ইরানে কয়েক সপ্তাহের জন্য একটি সীমিত কিন্তু জোরালো স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যে ইরানের সঙ্গে যুদ্ধবন্ধের বিষয়ে আলোচনা চলছে, কিন্তু মাঠ পর্যায়ে সামরিক প্রস্তুতি ভিন্ন কথা বলছে। তুষার আচার্য, আন্তর্জাতিক ডেস্ক, RCTV।